হ্যালো ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা কে কে আমার বেবি শাওয়ার লং ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার নিয়ে চলে আসলাম আমার বেবি শাওয়ারের মেকআপ লুক ভিডিও। তো তোমরা দেখতে থাকো আমার বেবি শাওয়ারের মেকআপ লুকটা কেমন করে হয়েছিল, সবটাই তোমাদের জন্য। তো চলো বেশি কথা না বলে তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো সাজতে কার না ভালো লাগে বলো? সাজতে তো সবারই ভালো লাগে, বিশেষ করে তো আমার সাজতে ভীষণ লাগে। আর তবে কেউ অন্য কেউ যদি সাজিয়ে দেয় তাহলে বসে থাকতে বসে বসে সাজতে তো ভীষণ ভালো লাগে। নিজে কষ্ট করে মেকআপ করাচ্ছে, কেউ একজন সাজিয়ে দেবে, চুল বেঁধে দেবে, শাড়ি পরিয়ে দেবে, সেটাই ভালো লাগে আর কি, আমার ভালো লাগে। তো তোমরা কে কে সাজতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো সাজতে ভীষণ ভালোবাসি, ভীষণই ভালোবাসি। তো সেই জন্যই আমি বেবি শাওয়ারে একটা মেকআপ লুক নিয়েছিলাম। তো হালকা নর্মাল পার্টি মেকআপ লুক নিয়েছিলাম। তো তোমাদের মেকআপ লুকটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমি জানি তোমরা অবশ্যই জানাবে, তারপরেও বলছি যে জানিও তোমরা তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? না বললে তো জানতে পারবো না যে তোমাদের মেকআপ লুকটা কেমন লাগলো। মেকআপ করছিলাম আর বসে বসে ভাবছিলাম আমাকে যে কেমন লাগবে, মেকআপ সেজে কেমন লাগবে। না, তারপরে আবার ভাবছিলাম যে না, দিদিভাইটা তো ভালোই সাজায়, আর আশা করছি ভালোই লাগবে। তারপরে শেষে শেষে মেকআপ লুক দেখে, ফাইনাল লুক দেখে জাস্ট আমার প্রেমে আমি নিজেই পড়ে যাচ্ছিলাম। আর আমার হাজবেন্ড তো আমাকে দেখে চোখই ফেরাতে পারছিল না। না, মেকআপ লুকটা খুবই সুন্দর হয়েছিল। তোমরা না দেখ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। সেই জন্য তোমাদেরকে ফাইনাল লুক অবশ্যই দেখতে হবে। অবশ্য তোমরা প্রথমে যে বেবি শাওয়ারের ভিডিওটা দিয়েছিলাম সেটাতে অবশ্য দেখেই নিয়েছো, তবে মেকআপটা তোমাদের সাথে শেয়ার করিনি, সেই মেকআপ করাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের। আশা করছি তোমাদের ভালোই লাগবে, তবুও কমেন্টে জানাবে যে কেমন লাগলো, তাহলে আমার ভালো লাগবেই। তারপরে আমার বেবি শাওয়ারের সময়টা ছিল সকাল সকাল 9টা। মনে করো যে আমি কখন উঠেছি ঘুম থেকে, মোটামুটি সকাল 6:30 7টা নাগাদ আমি উঠে পড়েছিলাম। ওঠার পরে স্নান ধান সেরে মোটামুটি 7:30 পৌনে 8টা নাগাদ আমি সাজতে বসে গেছিলাম, কারণ কি সাজতে সময় লাগবে, আর সময়ের আগে না কমপ্লিট করতে পারলে তো হয়ে গেল। তো সেজন্য সকাল সকাল উঠেই সাজতে বসে গেছি। এত সকালে কে সাজে ভাই, কিন্তু কী করবো, সাজতে তো হবেই। একটু কষ্ট না করলে কি কেষ্ট তো এমনি এমনি আসে না, কষ্ট করলেই কেষ্ট মেলে, কি তাই তো? আর সেদিন যে গরম ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তার মধ্যে একটা হেভি শাড়ি ক্যারি করতে হচ্ছিলো, সেজন্য আরও বেশি গরম লাগছিলো। তবে সব মিলিয়ে দিনটা খুব এনজয় করেছি, খুব ভালো কেটেছে দিনটা। আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমার আগামী দিনটা যেন খুব ভালো হয়, খুব ভালোভাবে কাটে। তোমরা সবাই আশীর্বাদ করো। আর তোমাদের আমার মেকআপ লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই বাই।